এটি পার করা অসম্ভব কুমার অঙ্গদ। ছোট নদী বা সরোবর হলে অবশ্যই পার করা যেত, কিন্তু এত বিশাল মহাসাগর কিভাবে পার করব? এ শুধু এ পথের নয়, বরং সমগ্র জগতের অন্ত। বিশ্বাসকে ভেঙে যেতে দিও না নল নীল। অতি বিশ্বাস পতনের কারণ যুবরাজ। দেখুন এই বিশাল মহাসমুদ্রকে, কিভাবে পার করব আমরা? দেবী স্বয়ংপ্রভা আমাদের এখানে পৌঁছে তো দিলেন, কিন্তু এটা উনি নিজেও দেখতে পেলেন না যে এই সাগরের অন্ত কোথায়। জানি না এর ওপারে আদৌ লঙ্কা আছে না নেই। সীতামাতা আছেন কি না? আমরা শুধুমাত্র বানর নই, প্রভু শ্রীরামচন্দ্রের সৈনিকও বটে। আমরা শেষ থেকেও শুরু করতে পারি। যার হৃদয়ে প্রভু শ্রীরামের ভক্তির পুষ্প প্রস্ফুটিত হয়েছে, তাকে কোনো মহাসাগরই আটকাতে পারে না। কোনো সংকটকেই সে ভয় পায় না। প্রভু শ্রীরাম আমাদের যে কাজের ভার দিয়েছেন তা পূর্ণ করতে হবে। কিন্তু কিভাবে মহাবলী হনুমান? কোনো উপায় আছে আপনার কাছে? আপনারা সকলে ধৈর্য ধরুন, কোনো না কোনো উপায় অবশ্যই পাওয়া যাবে। আমরা উঁচুতে উঠে মাতা সীতাকে খোঁজার চেষ্টা করব। আমরা দেখব এই মহাসাগরের কোনো শেষ আছে কিনা। তা কিভাবে মহাবলী হনুমান? জয় শ্রীরাম। सरोज रज निज मन मुकुरु सुधारी बरनौ रघुबर विमल जसु जो दायकु फाल चारी। কিছু দেখতে পেলেন মহাবলী হনুমান? ওইদিকে কি লঙ্কা দেখা যাচ্ছে? না। তাহলে আপনার আকার আরো বড় করুন। জয় শ্রীরাম। এবার কিছু দেখা গেল? কিছুই দেখা যাচ্ছে না। তাহলে আরো বাড়ান নিজের আকার। জয় শ্রীরাম। নল নীল, আমার আকার আর বাড়ানো সম্ভব নয়। তাহলে আমরা আপনার হাতের ওপর উঠে দাঁড়াই, আপনি হাত উঁচু করবেন, তাহলে হয়তো লঙ্কা দেখা যেতে পারে। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा। राम दुआरे तुम रखवारे होत न आज्ञा बिनु पैसारे। आपन तेज सम्हारो आपै दीन लोक हाकते कापै। কিছু দেখতে পেলে? কোথাও কিছু দেখা যাচ্ছে না। চারিদিকে শুধু জলই জল, কিচ্ছু দেখা যাচ্ছে না। জয় শ্রীরাম। মনে হচ্ছে আমরা আটকে পড়েছি। এখানেই থাকতে থাকতে মৃত্যু প্রাপ্তি ঘটবে আমাদের। আমি প্রভু শ্রীরামকে কথা দিয়েছিলাম,
মাতা সীতাকে না পাওয়া পর্যন্ত আমি ওনাকে মুখ দেখাবো না। যদি মৃত্যুই একান্ত পথ হয় তবে তাই হোক। আমরা সবাই যেভাবেই হোক এখানেই প্রাণ ত্যাগ করব। নল, মহাবলী হনুমান রক্ষা করুন। জয় শ্রীরাম। তোমায় দেখে আমার করুণা হচ্ছে, তোমার এই বিবেচনা শক্তি দেখে। তোমাকে আঘাত করা মানে নিজের বীরত্বের প্রতি অবমাননা করা। কে তুমি? পক্ষীরাজ আমি, বৃদ্ধ অসহায়, মৃত প্রাণীদের ভক্ষণ করি। তোমরা তো স্বয়ং প্রাণ ত্যাগ করতে যাচ্ছ, তাহলে আমার ভোজন হবে না কেন? যাবার সময় উপকার করে যেতে পারতে। কি লজ্জার বিষয়! গরুড় দেবের মহান বংশকে তুমি কলঙ্কিত করছো। এক ছিলেন পক্ষীরাজ জটায়ু, যিনি আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের অর্ধাঙ্গিনী মাতা সীতাকে রক্ষা করতে শেষ রক্তবিন্দু দিয়ে লড়েছেন। ধর্ম রক্ষা করতে করতে উনি শ্রীরামচন্দ্রের কোলে মাথা রেখে প্রাণত্যাগ করেছেন। আর এক তুমি অধার্মিক নরভক্ষক। কি বললে? জটায়ু? হ্যাঁ, তাকে দেখতে একেবারে তোমার মতোই ছিল, কিন্তু তার আত্মা মোক্ষ লাভ করেছে। উনি ধর্মের জন্য নিজের প্রাণ ত্যাগ করেছেন। আর এদিকে তুমি? জটায়ু মারা গেছে? এটা হতে পারে না। বলো এটা মিথ্যে। জটায়ু এখনো জীবিত আছে। আপনি আমাদের ক্ষমা করুন, কিন্তু এটাই সত্য। মাতা সীতাকে বাঁচানোর জন্য জটায়ু মৃত্যুর জন্য প্রস্তুত হও। জটায়ু নিজের প্রাণ আহুতি দিয়েছেন। কি হলো? তুমি ঠিক আছো তো? কিন্তু তুমি কি করে চিনলে জটায়ুকে? আমাকে ওই জলের কাছে নিয়ে যেতে পারবে? তাহলে জটায়ুর জন্য একটু তর্পণ করতাম। দাদা, উত্তর দিকে যাওয়া দলটিও ফিরে এসেছে। ওরাও বৌঠানের কোনো খোঁজ আনতে পারেনি, কিন্তু বর্ষল মহাবল অযোধ্যা থেকে ভরতের সংবাদ নিয়ে এসেছে। জয় শ্রীরাম। বলুন মহাশয়, কি সংবাদ নিয়ে এসেছেন? আপনার নির্দেশ অনুসারে আমরা কুমার ভরতের থেকে দূরত্ব বজায় রেখেছিলাম। উনি আমাদের বা মাতা সীতার সম্পর্কে কিছুই জানতে পারেননি। আমার ভ্রাতা অযোধ্যায় ভালো আছে তো? কুমার ভরত অযোধ্যায় নেই। উনি অযোধ্যার সীমানার বাইরে একজন তপস্যের মতো জীবনযাপন করছেন। উনি রাজ সিংহাসনে আপনার চরণ পাদুকা রেখে রাজকার্য সামলাচ্ছেন। উনি আপনারই মতো বনবাসের জীবন যাপন করছেন। আমার ভরত এমনই।
সমর্পণের প্রতীক, ভালোবাসার প্রতিমূর্তি। উনি ব্যাকুলভাবে আপনার ফিরে আসার দিন গুনছেন প্রভু। তোমার আদেশ পালন করছি আমি দাদা, কিন্তু মনে থাকে যেন 14 বছর, শুধুমাত্র 14 বছর। যদি এক মুহূর্ত অযোধ্যাতে ফিরে যেতে তুমি দেরি করো, তাহলে এই ভরতের প্রাণহীন দেহ দেখতে পাবে তুমি। যদি আমি আমার সীতাকে নিয়ে 14 বছরের মধ্যে অযোধ্যায় না ফিরি, তাহলে আমার ভরত, আমি মৃত্যুকে আলিঙ্গন করব। আমার প্রাণের চাইতেও প্রিয় ছিল আমার ছোট ভাই, আমার জটায়ু। আমাদের ভালোবাসা নিঃস্বার্থ ছিল। একসাথে আকাশে অনেক উঁচুতে আমরা ভ্রমণ করতাম। অজানা উচ্চতাকে ছোঁয়া আর অগম্য স্থান জয় করবার বাসনা ছিল আমাদের। সূর্যকে স্পর্শ করবার বাসনায় অনেক দূর এগিয়ে গিয়েছিল জটায়ু। আর সূর্যের কিরণে জটায়ুর ডানা পুড়তে শুরু করলো। নিজের ভাইকে বাঁচাবার জন্য আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করি, ওর কাছে পৌঁছে যাই, আমার নিজের ডানা দিয়ে ওকে আড়াল করি। সেই জন্য আমার ডানাও পুড়ে গিয়েছিল আর আমি নিচে পড়ে যাই। তখন আমরা দুই ভাই আলাদা হয়ে যাই। আমার ভাই জটায়ু নিশ্চয়ই আমায় খোঁজবার চেষ্টা করেছিল, কিন্তু ভাগ্যের খেলা দেখুন, আমি এই মহাসাগরে এসে পড়ি। তখন থেকে আমি এখানেই আছি। ডানা পুড়ে যাওয়ার কারণে শিকারও করতে পারি না। সেই জন্য যে ভোজন পাই তা দিয়েই ক্ষুধা নিবারণ করি। বিকলাঙ্গ হয়ে পড়ে আছি, নিজের ভাইয়ের প্রাণ বাঁচানোর তৃপ্তি নিয়ে বেঁচে আছি। প্রায় ভাবি আমার বেঁচে থাকার উদ্দেশ্য কি। এইভাবে একা একা দুর্ভাগ্যজনক মৃত্যু হবে আমার। একদিন ঋষি নিষ্করা এখান থেকে যাচ্ছিলেন। উনি আমাকে পুড়ে যাওয়া ডানার জন্য বিলাপ নয়, প্রতীক্ষা করতে বলেছিলেন। বলেছিলেন যে ত্রেতা যুগে রাবণ এক মহাপুরুষের স্ত্রীকে অপহরণ করবে। তখন সেই মহাপুরুষ কিছু অনুচর পাঠাবেন, যাদের সাহায্য করে তাদের উদ্দেশ্য পূরণ করব, আর আমার এই জীবনের উদ্দেশ্যও পূরণ করব। উনি বলেছিলেন যে তখন আমি আবার পূর্ণতা লাভ করব, নিজের কর্তব্য পালন করব এবং অবশেষে মোক্ষ লাভ করব। হনুমান, আমার মনে হচ্ছে যে ঋষি নিষ্করা এই রামের কথাই বলেছিলেন, আর ওনার অনুচর মানে আপনারা সবাই। বলুন, কিভাবে আমি শ্রীরামের সহায়তা করব? ঋষি নিষ্করার বলা কথা আমি কখনো বুঝতে পারিনি। আপনি বলুন, আমি কি করে পূর্ণতা লাভ করব? হে পক্ষীরাজ, আপনি সঠিক কথাই বলেছেন। আমরা মাতা সীতার সন্ধানেই বেরিয়েছি, যাকে রাবণ নিজের পুষ্পক রথে করে নিয়ে গেছে। রাবণ? হ্যাঁ, আমি দেখেছি ওকে পুষ্পক রথে ওই দক্ষিণ দিকে যেতে।
পক্ষীরাজ, আপনার তীব্র দৃষ্টি দ্বারা মহাসাগরের ওই পারে মাতা সীতাকে খুঁজুন। বনবাসীর বস্ত্রে সত্য ও সতীত্বের তেজ যুক্ত হয়ে আছেন উনি। আমি মাতা সীতাকে দেখেছি, কিন্তু কিন্তু কি? রাবণ ওনাকে মহাসাগরের ওপারে নিয়ে গেছে। যদি আমার সামর্থ্য থাকতো তাহলে আমি আপনাদের সহায়তা নিশ্চয়ই করতাম। সাগর পার হয়ে আমি খুঁজে আনতাম মাতা সীতাকে, কিন্তু আমি তো উঠতেই পারি না। সম্পূর্ণ হওয়ার অর্থ হয়তো এটাই পক্ষীরাজ, যে আপনি আরও একবার আপনার এই ডানা দুটি ব্যবহার করতে পারবেন। আমার প্রভু শ্রী রামচন্দ্রের বল দুর্বলকেও সবল করে তোলে। উনি দিনের নাথ, হতাশের কাছে আশার আলো। আপনি প্রভু শ্রীরামের নাম নিয়ে একবার চেষ্টা তো করে দেখুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি জানতাম, আপনি দেখলেন আমার প্রভু শ্রী রামচন্দ্রের প্রতি ভক্তি সব বাধা অতিক্রম করতে পারে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পক্ষীরাজ, আপনার দৃষ্টি খুবই তীব্র। আপনার তীব্র দৃষ্টি দিয়ে মহাসাগরের ওপারে মাতা সীতাকে খুঁজুন। বনবাসীর বস্ত্র পরিহিত, সত্য এবং সতীত্বের তেজ যুক্ত হয়ে রয়েছেন উনি। দেখেছি, আমি মাতা সীতাকে দেখেছি। যে সাগর রাবণ পুষ্পক বিমান দ্বারা পার হয়, তা লাফিয়ে কে পার করতে পারবে? শ্রীরামের নাম নিলে প্রাণী জন্ম মৃত্যুর ভবসাগর পার হয়ে যায়। তার পরম ভক্তকে এই 100 যোজন সমুদ্র কি আর আটকাতে পারবে? এমন কোন ভক্ত আছেন শ্রীরামের? আমি ওনাকে একটা বৃক্ষের নিচে তপস্বিনীর বেশে দেখেছি। ওনার চোখ থেকে অশ্রু ঝরে পড়ছিল। মুখমণ্ডলে অলৌকিক তেজ ছিল। অবশ্যই উনি মাতা সীতা, কিন্তু কি? কিন্তু ওখানে যাওয়া অসম্ভব। ওই স্থান এখান থেকে 100 যোজন দূরে। এত দূর কোনো পক্ষীও উড়তে পারে না। ক্ষমা করবেন, আমি এর বেশি আর সাহায্য করতে পারবো না। মনে হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য পূর্ণ হয়েছে। জয় শ্রীরাম। রাম নামই পরম সত্য। সম্পাতি পথ তো দেখালেন, কিন্তু স্বয়ংপ্রভার মতো
এক অসম্ভব দৃশ্যের সামনে দাঁড় করালেন। যে সাগর রাবণ পুষ্পক রথে চড়ে পার করে, তা লাফ দিয়ে কে পার করতে পারবে? রামকে সাহায্য কে করবে? সীতাকে আশার আলো কে দেখাবে? 14 বছর পূর্ণ হওয়ার পরেও যদি রাম অযোধ্যায় না ফেরেন, তাহলে ভরত নিজের প্রাণ ত্যাগ করবে। দেবী, যে শ্রীরামের নাম নিলে প্রাণী জন্ম আর মৃত্যুর ভবসাগর পার হয়ে যায়, তার পরম ভক্তকে এই 100 যোজন সমুদ্র কি আর আটকাতে পারবে? এমন কোন ভক্ত আছে শ্রীরামের যে 100 যোজন দূরত্ব পার করবে? সে যার জন্ম হয়েছে শ্রীরামের কার্য সম্পন্ন করতে, সে যে সংকট মোচন করে, সে যে অসম্ভবকে সম্ভবে পরিবর্তন করে। আমার এই অংশ অবতার হনুমান। কিন্তু হনুমানকে দেখুন, মনে সংশয় নিয়ে মৌন হয়ে দাঁড়িয়েছেন আপনার অংশ অবতার। দুর্বলতা শক্তিতে নয়, মনে থাকে। আমাদের সকলের মধ্যেই শক্তির এক আধার থাকে, শুধু আমরা সেটা জানতে পারি না। হনুমানের শক্তি অপরিসীম, কিন্তু তার জ্ঞান গৌণ। এখন প্রয়োজন তার সেই জ্ঞানকে জাগরিত করা, তার শক্তি সম্বন্ধে পুনরায় স্মরণ করিয়ে দেওয়া। একবার তা হয়ে যাক দেবী, তারপর দেখবেন শুধু এই 100 যোজন সমুদ্রই নয়, 100টা ব্রহ্মাণ্ডও পেরিয়ে যাবে এই রামভক্ত। হে অঞ্জনী পুত্র, স্মরণ করো নিজের বাল্যকালের অসীম শক্তিকে। জয় শ্রীরাম।